Devaraja Sevyamana Pavanangri Pankajam. I'm very happy to be in the Kumbh Mela. Hear about Mahakumbh. So this time is my first time. It's only 10 years I come to India. Every year. Hare Har Mahadev! বন্ধুরা, জানুয়ারির 13 তারিখে ভারতে শুরু হয়েছে পৃথিবীর সবথেকে বড় মেলা মহাকুম্ভ। আর মেলা শুরু হতে না হতেই বোঝা যাচ্ছে যে এটা হয়তো মানব সভ্যতার ইতিহাসে সবথেকে বড় একটি ধর্মীয় সমাবেশ হতে চলেছে। কিন্তু এরই মাঝে একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। মুসলিম ওয়াকফ বোর্ড দাবি করেছেন যে কুম্ভ মেলা যে অঞ্চলটিতে আয়োজন করা হয়েছে, অর্থাৎ যেই জমিতে কুম্ভ মেলার আয়োজন হচ্ছে, সেটি আসলে ইসলামিক ওয়াকফ বোর্ডের। তাহলে এখানে একটি প্রশ্ন আসে, সনাতনীদের এই কুম্ভ মেলা কি আদতেই ইসলামিক জায়গার উপর হচ্ছে? ইসলামী কি প্রয়াগরাজের এই পবিত্র ভূমির মালিক? जो ज़मीन है, जिस ज़मीन पर ज़मीन के बहुत सारे हिस्से पर जो शामियाने तंबू वगैरह लगाए गए हैं, इंतजामात किए गए हैं, मेला लग रहा है, ये वक्फ की ज़मीन है। এই যে এত বড় কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে, এতে ভারত সরকারের কত টাকাই বা খরচ হয়েছে? আর আসলেই কি এই মেলার জন্য শুধুই খরচা, নাকি এর থেকে কোনো ইনকাম হচ্ছে? আর যদি ইনকাম হয়, তাহলে আনুমানিক কত টাকার ইনকাম হতে পারে? বন্ধুরা, এই টাকার পরিমাণটা শুনলে আপনারাও চমকে যাবেন। এবছর সোশ্যাল মিডিয়ায় দাবানলের থেকেও বেশি ছড়িয়ে পড়ছে ভাইরাল বিভিন্ন সব কুম্ভ মেলার ভিডিও, যার ফলে সনাতনীদের সব থেকে বড় উৎসবকেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে। কি সেই সমালোচনা? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই সমস্ত তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করব ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভারত সরকারের অনুমান প্রায় 40 থেকে 45 কোটি মানুষ এই মহাকুম্ভে যোগ দিতে আসছে। আপনি একবার আন্দাজ করুন যে এটি কত পরিমাণ লোকের সংখ্যার কথা বলা হচ্ছে, যেখানে গোটা আমেরিকার জনসংখ্যা 34 কোটি, আর সেখানে শুধুমাত্র এই কদিনের জন্য ভারতের প্রয়াগরাজের জনসংখ্যা হয়ে দাঁড়াবে একটা দেশের জনসংখ্যার থেকেও বেশি। अब जो लोग आ रहे हैं, हम कह रहे हैं कि ये 40 करोड़ की जो संख्या आप लोग बता रहे हैं, हमको थोड़ा ठीक नहीं लग रही। अच्छा, इसलिए ठीक नहीं लग रही है कि आप लोग ये सोच रहे हो कि जो अपने घर से निकलेगा, निकल करके यहाँ आएगा, वही कुंभ में आ रहा है। ऐसा नहीं है। हमारे यहाँ जो पूजा होती है वो व्यवहारिक भी होती है और मानसिक भी होती है, और दोनों ही पूजा है। बिल्कुल। बल्कि मानसिक पूजा और बड़ी होती है। तो ऐसी परिस्थिति में जितने भी सनातन धर्मी हैं विश्व में 100 करोड़ से ज्यादा हैं, क्या कोई सनातनी मानसिक रूप से इस कुंभ से जो है बिना रहेगा? बिल्कुल नहीं रहेगा। इसका मतलब है कि हम 100-125 करोड़ सनातन धर्मी इसमें सम्मिलित हो रहे हैं। যদিও সরকারি অনুমান 40 থেকে 45 কোটি হলেও সাধারণ মানুষ মনে করছে তা 50 কোটির বেশি হতে পারে। এই মেলা চলবে 13ই জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত। আর এই 45 দিন ধরে চলা মহাযজ্ঞের জন্য উত্তরপ্রদেশ সরকার ধার্য করেছে 6,990 কোটি টাকা। এই বিপুল সংখ্যক অর্থ উত্তরপ্রদেশ সরকার শুধুমাত্র মেলা পরিচালনা করার জন্যই খরচা করেছে। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ কি কি কাজে ব্যবহার করা হয়েছে, চলুন সেটা একবার জেনে নেওয়া যাক। আপনারা জানেন যে এই মহাকুম্ভ মেলাটি 144 বছর পর আয়োজন করা হয়েছে, যখন চন্দ্র, সূর্য, বুধ এবং বৃহস্পতি একই সরল রেখায় অবস্থান করে এবং একটি বিশেষ তিথির সৃষ্টি হয়। আর এই বিশেষ তিথির স্নান যাত্রাকেই কুম্ভ স্নান বলা হয়। আর যারা যারা এই কুম্ভে অংশগ্রহণ করতে আসছেন, তাদের জন্য উত্তরপ্রদেশ সরকার মহাসঙ্গম স্থানে একটি অস্থায়ী শহর নির্মাণ করেছে, যেখানে কয়েক হাজার টেন্ট এবং থাকার জায়গার ব্যবস্থা করা হয়েছে, যাতে ভক্তরা এসে নিরাপদে থাকতে পারেন। এবং এই অঞ্চলটিকে আলোকিত করার জন্য প্রয়াগরাজে 67,000 স্ট্রিট লাইট লাগানো হয়েছে। এর পাশাপাশি প্রায় 100টিরও বেশি নতুন রাস্তা তৈরি এবং মেরামতির কাজ করা হয়েছে। এছাড়াও এই মহাকুম্ভের মেলাটিকে ইকো ফ্রেন্ডলি করে তোলার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার জন্য সোলার পাওয়ারের ব্যবস্থা করা হয়েছে, রিসাইকেল মেটেরিয়াল ইউজ করে বিভিন্ন সামগ্রী তৈরি করা হয়েছে এবং সব থেকে উন্নত টেকনোলজি এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই মেলার সুরক্ষার জন্য। এ তো গেল শুধুমাত্র খরচের বিষয়।
এবার আপনাদের জানিয়ে রাখি যে উত্তরপ্রদেশ সরকারের এই ৬,৯৯০ কোটি টাকা খরচের বিনিময়ে আনুমানিক প্রায় ২ লক্ষ থেকে ৬ লক্ষ কোটি টাকার ইনকাম উৎপন্ন হবে এই মেলাকে ঘিরে। এই বিপুল পরিমাণ অর্থ উত্তরপ্রদেশ সরকারের উন্নতিতে যে কত বড় পদক্ষেপ হতে চলেছে আশা করি আপনারা সেটা বুঝতেই পারছেন। এরপর আসি আরও একটি চাঞ্চল্যকর তথ্য নিয়ে, যে মুসলিম ওয়াকফ বোর্ড দাবি করছে যে উত্তরপ্রদেশের যে ভূখণ্ডে এখন সম্পূর্ণ মহাকুম্ভের আয়োজন করা হয়েছে তা সম্পূর্ণটাই মুসলিম ওয়াকফ বোর্ডের আন্ডারে, অর্থাৎ এই ভূখণ্ডের প্রকৃত মালিক মুসলিমরা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে একবার এই ভিডিওটি দেখুন। जो ज़मीन है, जिस ज़मीन पर ज़मीन के बहुत सारे हिस्से पर जो शामियाने तंबू वगैरह लगाए गए हैं, इंतज़ामात किए गए हैं, मेला लग रहा है, ये वक्फ की ज़मीन है। এই ভিডিওটিতে মৌলানা শাহাবুদ্দিন রিজভী তিনি দাবি করছেন যে কুম্ভের পবিত্র জমির মালিক ওয়াকফ বোর্ড, কিন্তু মজার বিষয় হলো রিজভী সাহেব এটি দাবি করলেও একটা বিষয় ভেবে দেখুন তো, কুম্ভ মেলা প্রায় হাজার হাজার বছর আগে থেকে আয়োজন করা হচ্ছে, আর কুম্ভের ইতিহাস এতটাই পুরনো যে ইসলামের তখন জন্মও হয়নি। তাহলে কিভাবে মুসলিম ওয়াকফ বোর্ড এই প্রয়াগরাজের কুম্ভের জমিটিকে নিজের বলে দাবি করছে? এমনকি মহেঞ্জোদারোর সময়কার কয়েনেও ভগবান শিবের আরাধনারত নাগা সাধুদের নিদর্শন পাওয়া গেছে। মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত কয়েনে নাগা সাধুদের দ্বারা ভগবান শ্রী পশুপতিনাথের আরাধনা করতে দেখা যাচ্ছে। এমনকি প্রাচীন চাইনিজ এক্সপ্লোরার যেমন শাহিয়ান এবং হোয়েনশিয়াং যখন ভ্রমণ করতে ভারতে আসেন এবং তারা নিজেরাও প্রয়াগরাজের এই মহাকুম্ভের স্নান যাত্রায় অংশ নিয়েছিলেন, এই নিদর্শন তাদের লেখায় পাওয়া যায়, যেখানে তারা বলছেন যে তারা যে সময় এসেছিলেন তারও প্রায় কয়েক হাজার বছর আগে থেকে এই মহাকুম্ভের আয়োজন করা হচ্ছে। এছাড়াও এর নিদর্শন ভারতের প্রাচীন বেদ এবং উপনিষদেও পাওয়া যায়, যা আরো স্পষ্ট করে যে আসলেই মহাকুম্ভ ঠিক কতটা প্রাচীন। এবং এখানেই স্পষ্ট যে ইসলামের জন্মের আগে থেকে মহাকুম্ভের আয়োজন করা হয়, তাই কুম্ভের পবিত্র ভূমি কখনোই ইসলামের নয়। বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এবার আসি আরো একটি বিষয়, সেটা হচ্ছে 2025-এ আদানি গ্রুপের থেকে একটি বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আদানি গ্রুপের মালিক গৌতম আদানি নিজে ইসকনের সাথে একটি যৌথ উদ্যোগে একটি লঙ্গরের আয়োজন করেছে। এই ভিডিওটি থেকে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন। এবং এই মহাপ্রসাদের আয়োজন 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি, এই 45 দিন ধরে চলবে। অর্থাৎ যতদিন মেলা চলবে ততদিন এই মহাপ্রসাদের আয়োজন আদানির তরফ থেকে ইসকনের সহায়তায় করা হচ্ছে। এখনো পর্যন্ত মহাকুম্ভের সবেমাত্র 10 থেকে 12 দিন ব্যতীত হয়েছে, কিন্তু এত বড় একটি অনুষ্ঠান, বলা ভালো মহাযজ্ঞ আয়োজন করতে কিছু না কিছু সমস্যার সৃষ্টি হতেই পারে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে কুম্ভ মেলা আসলে হিন্দুত্বের একটি বড় জয়, বলা ভালো সনাতনের একটি প্রতীক, যেখানে ক্রমাগতভাবে জনসংখ্যা বেড়েই চলেছে। তাই এটা সমগ্র বিশ্বের সামনে সনাতনের পূর্ণ আত্মার প্রকাশ। তাই এর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হবে, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আর হ্যাঁ, আপনিও কি মনে করেন যে কুম্ভ মেলার জায়গাটি ওয়াকফ বোর্ডের? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।